যখন আপনি আমি পেটে ছিলাম, বাড়ির মধ্যে প্রত্যেকটি মানুষকে খাওয়া দিত, প্রত্যেকটি মানুষকে পরিবেশন করে যখন সে খাইতে যাইত, আপনি আমি এমন ভাবে লাথি দিয়েছিলাম পেটের মধ্যে কলিজা বরাবর। মা যখন এক লোকমা খাবার মুখে দিত, সঙ্গে সঙ্গে যখন আপনি আমি লাথি দিয়েছিলাম, মা জিহ্বায় কামড় দিয়ে ওই খাবার লোকমাটুকুন মুখে না নিয়ে খাবারের জায়গায় খাবার রেখে দিয়ে বন্দगी तो कौन नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीद को जैसे हो शन मेरे कल्बो रहा वरना कोई चाहतो जहाँ में नहीं वरना कोई चाहतो जहाँ में नहीं जिंदगी में बंदगी तो कौन नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तौलबगार न हो दुनिया में हो दुनिया का तौलबगार न हो बजर से गुजर हो खरीदार न हो ये दुनिया के मिसल कागज फूल है ये दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो कौन नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है ভাইরা আমার বন্ধুরা আমার ইসলামটাকে আমরা এমন ভাবে আমরা দেখতেছি মনে হচ্ছে ইসলামটি অনেক সহজ ভাবে এসেছে। আজকে আপনি মায়ানমারের দিকে তাকান, মায়ানমারের মুসলমানরা বুঝতে পারতেছে ইসলাম গ্রহণ করা কতটা কঠিন। ফিলিস্তিনের মুসলমানরা বুঝতে পারতেছে মুসলমান হওয়াটা কতটা কঠিন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কথা বলেন ঠিক না ঠিক? অসংখ্য মুসলমানেরা তারা নির্যাতিত, নিষ্পেষিত, কথা বলেন ঠিক না ঠিক? আজকে ইসলামটাকে আমরা অনেক ছোট মনে করতেছি বিদায় আজকে এত সুন্দর যুবক ভাইরা আমার কত সুন্দর একটা আয়োজন করেছে কোরআনের মাহফিল, সেই মাহফিল আজকে মানুষ আসতে চায় না। বুঝতে হবে এই মুসলমানদের পোড়া কপাল, কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে তেলাওয়াত করেছি, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسانا আল্লাহু আকবার বলেন। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ মাহফিল শেষ হবে না ততক্ষণ। রাজি আছেন যারা যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দুহাত তুলে দেখান তারা তারা লিল্লাহে তাকবীর। যেভাবে আওয়াজ দিচ্ছে আপনাদের থেকে মহিলার আওয়াজ বেশি। আমরা একটু তাকবীর দিতে চাই, সেই তাকবীরের আওয়াজে বাতিলের অন্তরে যাতে কম্পন শুরু হয়, তারা যাতে বুঝতে পারে মাহফিলে লোক ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোর তাকবীর ধ্বনি ধরে একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপে তো কাফের বেঈমান। দৌড় সে হুঙ্কার কররে তুলপার, দৌড় সে হুঙ্কার কররে তুলপার। তুল তাকবীর ধ্বনি ধরে একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান শাসন করে তো দুনিয়া জাহান। দৌড় সে হুঙ্কার কররে তুলপার, দৌড় সে হুঙ্কার কররে তুলপার। তুল তাকবীর ধ্বনি ধরে একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আর আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে একমাত্র শুধুমাত্র তুমি আমার ইবাদত করবে। বলেন তো দেখি আমরা কার ইবাদত করব? আল্লাহর। একটু জোরে সরে বলতে হবে, কার ইবাদত করতে হবে? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি এখন ইবাদত করি? আমরা কি আল্লাহর ইবাদত করি? এক ওয়াক্ত নামাজ পড়ি তো, দুই ওয়াক্ত পড়ি না, তিন ওয়াক্ত পড়ি তো, চার ওয়াক্ত পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ তো অনেক মানুষ পড়েই না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের অন্তরে আল্লাহর কোরআন নেই। মুসলমানরা শুধু মুসলমান দাবি করে আর প্রতিদিন গরু খায়। আজকে আমরা গরু খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি কোরআনের মহাব্বত থাকতো, কোরআনের ভালোবাসা থাকতো, এতক্ষণ বাড়িতে বসে থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শোনার জন্য যারা আজকে এই মাহফিলে চলে আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
60 বছর নফল নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারা যখন এই মাহফিলে কোরআন শোনার জন্য এসেছে, এই মাজলিসে বসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এবং ওই বান্দির আমলনামায় 60 বছর নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা আজকে বাড়িতে আছে, যারা আজকে বাইরে ঘোরাফেরা করতেছে, আচ্ছা বলেন তো দেখি তারা কি সওয়াব পাবে? এই সওয়াব পাবে কি? শৃঙ্খলা তারা পাবে না। এই জন্য আমি বলতে চাই, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমানরা যারা আজকে, এই মুসলমানরা আজকে যারা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার ভালোবাসা নিয়ে যারা পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, একটা মশার পাখার যে দাম আছে, এই দুনিয়াটা আল্লাহর কাছে তার থেকেও কম দাম, আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মানুষ বুঝতে চায় না, আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে 60-70 বছরের জিন্দেগিতে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা আজকে ইবাদত না করে আবাদ করতেছি। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি যদি আমার ইবাদতটা পরিপূর্ণভাবে করো, আর দুনিয়াতে তুমি যদি চলাফেরা করো, আবাদ যে করবা, সেই আবাদটাও তোমার ইবাদতের সাথে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমরা যদি জুমার নামাজ পড়তে যাই, এই জুমার নামাজ পড়ার সময় বলেন তো দেখি, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, আমি আল্লাহর ইবাদত করলাম, নামাজ পড়বো, আমি কি সব সময় মসজিদেই পড়ে থাকবো? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজ পড়বে, নামাজ পড়ার শেষে তুমি তোমার কাজে নেমে যাবে। সুবহানাল্লাহ পড়ে দুনিয়ার কাজে তুমি নামবা, তুমি কৃষি কাজ করবা, চাকরি করবা, তুমি যাই করো না কেন, যখনই তুমি নামাজ পড়বে, নামাজ শেষে দুনিয়ার যতগুলি কাজ রয়েছে সব কাজই আল্লাহ তাআলার ইবাদতে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে আপনি যদি নাঙ্গলটা ধরে যান আর হাল চাষ করতে যান, বলেন তো ওই সময়টা আপনার ইবাদতে শামিল হবে নাকি? কুশৃঙ্খলা শামিল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করতে হবে, পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ইবাদত করতে হবে কার? জোরে বলেন। ইবাদত করেছেন সাহাবায়ে কেরামরা, ইবাদত করেছে সাহাবা আজমাইন, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, সালবে সালিহিন, পীর, আউলিয়া, দাউস, কুতুব, আব্দুল্লাহ সাদিক কেরাম। কথা বলেন। তারা ইবাদত করে করে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর জান্নাত তারা লাভ করেছে। আজকে আমরা আল্লাহর ইবাদত করতেও চাই না, আল্লাহকে স্মরণ করতে চাই না, আল্লাহর ইবাদত তো করতে চাই না, বরঞ্চ দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়েছি। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমাদের কি কি করা লাগবে? সর্বপ্রথম যখন আপনি ইবাদত শুরু করবেন, এজ এ মুসলিম হিসেবে দাবি করলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা কি সবাই পড়ি? এখানে যারা আসছে আমরা কি পড়ি? পড়ি না। তাহলে আমরা যে মুসলমান দাবি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার পরে পরে বান্দার দায়িত্ব হলো নামাজ। সুবহানাল্লাহ পড়েন। ঈমানের মালাটা যখনই আপনি গলায় পড়েছেন, আপনার দায়িত্ব হলো নামাজ, নামাজ, নামাজ। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান দাবি করতে পারেন না। ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান দাবি করতে পারেন না। নামাজের জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 23টি বছর মার খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আজকে আমরা সুলসেরা মুসলমান, পড়লে পড়লাম না পড়লে নাই, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী এই নামাজের জন্য উহুদের প্রান্তে দন্দন মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবীর গায়ে মশা মাছি পরে হারাম ছিল, সেই নবীর দন্দন মোবারক শহীদ হয়েছে। আর আপনি আমি মুসলমান, আমরা যে মুসলমান দাবি করলাম, কিয়ামতের ময়দানে আপনি কিভাবে দাবি করবেন আমি শেষ নবীর উম্মত? বলেন আপনি আমি কি নিয়ে দাঁড়াবো কিয়ামতের ময়দানে? একটু চিন্তা করে দেখেন। সম্ভব না। ওসিলা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব? বলেন সম্ভব? তাহলে আমরা কার ইবাদত বন্দেগী করব? একটু জোরে বলেন। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া আমাদের জান্নাত, আমরা কি জান্নাত পাবো? জান্নাত পাবো কি? সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ওয়াজ করা যেমন ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পিতা মাতার খেদমত করাটাও ফরজ। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা পিতা মাতার খেদমত করতে চাই না, পিতা মাতাকে ভালোবাসতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মা বাবার জন্য আজকে আপনি আমি এই দুনিয়ার আলো দেখতে পাইলাম, দুনিয়ার সৌন্দর্য দেখতে পেলাম, সেই মা বাবা আজকে আমরা চাকরি পেয়ে টাকা পয়সা হই, আজকে সেই মা বাবাকে আমরা আজকে বৃদ্ধাশ্রম দিয়ে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মা সে খাবার দেয় না, অনেক ছেলে আছে পিতা মাতাকে সম্মান করে না, ওই পিতা মাতাকে চোখ রাঙায় কথা বলে, রাগ দেখায় কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার ইবাদত করা যেমন ফরজ, পিতা মাতার খেদমত করাটাও তেমনি ফরজ। ও বান্দা, তুমি কি জানো আমার ইবাদতের পরে, আমার সম্মানের পরে, আমার হাবিবের সম্মানের পরে আমি তোমার পিতা মাতার সম্মানটা বাড়াই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। প্রতিটি সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। ও দুনিয়ার মানুষ শোনো, ওই মা বাবাকে যারা কষ্ট দিয়েছো, তুমি দুনিয়া হারাইছো, আখিরাত হারাই ফেলেছো। বাইরে আমার, বন্ধুরা আমার, ওই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। যখন আমি গর্ভে ছিলাম, ওই মা কতটা কষ্ট করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে রেখেছেন, কতটা কষ্ট করেছেন। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন পুরুষ এই কষ্টের কথা বলতে পারবে না। পারবে? বলেন পারবে? আপনার আমার মা যখন আমি পেটে ছিলাম, বাড়ির মধ্যে প্রত্যেকটি মানুষকে খাওয়া দিত, প্রত্যেকটি মানুষকে পরিবেশন করে যখন সে খাইতে যাইত, আমি এমন ভাবে লাথি দিয়েছিলাম পেটের মধ্যে কলিজা বরাবর। মা যখন এক লোকমা খাবার মুখে দিত, সঙ্গে সঙ্গে যখন আমি লাথি দিয়েছিলাম, মা জিহ্বায় কামড় দিয়ে
ওই খাবার লোকমাটুকুন মুখে না নিয়ে খাবারের জায়গায় খাবার রেখে দিয়ে বিছানায় যে একটু ব্যথাটা নিবারণ করার জন্য আরাম করেছে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এমন কষ্ট পৃথিবীর কোন পুরুষ এই কষ্ট সহ্য করতে পারবে না। আপনাকে আমাকে দুনিয়ায় আনার জন্য কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহটাকে সাড়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান জামানায় এমন কিছু মা বোন আছে, এমন কিছু মা বোন আছে, সিজার করার জন্য যখন হাসপাতালে নেওয়া হয়, ডাক্তারের কাছে পরামর্শ করে, আলট্রাসোনোগ্রাফ এবং টেস্ট করে দেখে, জিজ্ঞাসা করে আপনার যে পজিশন, এই পজিশনে সন্তানটাকে বাঁচা যাবে, আপনি হয়তো বাঁচতে পারবেন না। এখন বলেন তো দেখি, সন্তানকে বাঁচার জন্য মা ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব, আমি যদি দুনিয়াতে না থাকি তাতে আমার কোনো দুঃখ নাই। আমার এই কলিজার টুকরা সন্তান, তাকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমার জীবন চলে যায়, যাক, আমার সন্তানটা যাতে দুনিয়ার আলো দেখতে পারে। সুবহানাল্লাহ পড়ে। এরকম অনেক মা দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে আনার জন্য মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, অবশ্যই অবশ্যই আমার ইবাদতের পরে তোমার মাতা পিতার খেদমত করতে হবে। আজকের মাহফিল থেকে আপনারা সবকটা নিয়ে যাবেন। যাদের মা বাবা বেঁচে আছে, ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূর্য যে অস্ত জেগেছে, বলেন তো এখন অন্ধকার না আলো আছে? বলেন, অন্ধকার না আলো? অন্ধকার হয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে যাদের মা নাই, যাদের বাবা নাই, এই দুনিয়াটা তাদের জন্য অন্ধকার। যাদের বাবা নাই, দেখবেন পিতা মাতা বেঁচে আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন ভাইরা আমার। যাদের মা এবং যাদের বাবা বাঁচিয়ে আছে, প্রত্যেকটি কাজেই সন্তান কোথায় আছে, যদি চলে যায় বিদেশ বা কিংবা ঢাকা, সবার আগে বাবা আপনাকে খোঁজ নেবে, বাবা তুমি কোথায় যাচ্ছ? আপনি যখন বলবেন আমি ঢাকায় যাচ্ছি চাকরি করার জন্য, সব সময় খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আপনি ইনকাম করতে পারতেছেন না, তারপরে আপনার বাবা আপনাকে বলে না যে বাবা তুমি বাড়ি থেকে বাড়ি হয়ে যাও। কারণ কি? মাথার গাম পায়ে ফেলে আপনাকে আমাকে ওই বাবা মানুষ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলবো ভাইরা আমার, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বাঁচিয়েছে, আজকে আপনারা যাবেন, যদি বেয়াদবি করে থাকেন, আজকের মাহফিল থেকে যে ওই মা বাবাকে তার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, আর বলবেন বাবা আমি তোমার কাছে অন্যায় করেছি, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, ও বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, ও মা তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ কি? বলেন তো, মা যদি বদদোয়া করে, বাবা যদি বদদোয়া করে, আপনি কোনোদিন জান্নাত যেতে পারবেন না। সংক্ষিপ্ত সময় ভাইয়েরা আমার, হযরতে আলকামা মৃত্যুর শয্যায় যখন সে মারা যাবে, এমন একটি সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আলকামা তো মরে যাচ্ছে, কিন্তু তার মুখে কালিমা নসিব হচ্ছে না। কারণটা কি? কোন বিষয় খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এক সাহাবী বলতেছে, হুজুর তেনার মাকে একটু ডাকানো হোক। সব বিষয়
মা তো বলতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে পাঠিয়ে দিলেন হযরতে আলকামার মাকে আসার জন্য। হযরতে আলকামার মা আসতে চাচ্ছেন না। সাহাবী যখন চলে আসলো, আসার পরে বলতেছে, হুজুর আলকামার মা আসতে চাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে নিজেই আলকামার মার বাসায় চলে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ওগো মা, আপনার ছেলে আলকামা মৃত্যুর সঞ্জয় প্রাঞ্জল উঠতেছে, আপনি কেন আসেন না? কোনো সমস্যা আছে নাকি একটু বলেন, আমি শুনতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলকামার মাকে প্রশ্ন করলেন, আলকামার মা সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা একদিন আমার সাথে বেয়াদবি করেছিল, আমার মনে একটু কষ্ট পেয়েছিলাম, সেই কষ্টের কারণে আমার আলকামা আজকে সে কালিমা পড়তে পারতেছে না। এই বেয়াদবিটাতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো মা, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, তাহলে আপনার সামনে আপনার সন্তানকে আমরা কাঠ ছড়ি দিয়ে জালে পড়ে ছারখার করে দিব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু চিন্তা করে দেখেন, কোন মার সামনে সন্তানকে আগুনে পুড়ে ছারখার করে দিবে কোন মা কি সহ্য করতে পারবে? পারবে কি? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা যেহেতু বেয়াদবি করেছে, আমার মন থেকে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তখন আলকামা কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তোমার যে খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার যে খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার করা, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার করা। তোমার হাতে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ, সুবহানাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো দেখি, খেদমত করতে হবে কার? একটু জোরে বলেন। তাহলে মা বাবার কাছে যারা আমরা বেয়াদবি করেছি, আজকের মাহফিল থেকে যে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। যাদের মা বাবা অন্ধকার কবরে গেছে, কবরের পাশে যে তোমরা অবশ্যই অবশ্যই সেখানে যে তোমরা মাপ চাবা, মাপ চাইতে হবে, তা না হলে ক্ষমা করবে না কে? জোরে বলেন। আল্লাহ ক্ষমা করবেন। সব সময় চিন্তা করবেন, এই দুনিয়া এবং আখিরাতে আপনি আমি যদি শান্তি পেতে চাই, ভালো কাজ করতে চাই, ভালো জায়গায় যেতে চাও, ভালো জায়গায় সম্মান পেতে চাও, তাহলে পিতা মাতার কাছে দোয়া নিতে হবে। কি নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখনই আপনি আমি মা বাবার দোয়া নেব, আপনি যেই কাজটা করার জন্য যাবেন, আপনি যদি পরীক্ষা দিতে যান, মা বাবার কাছে দোয়া নিয়ে যাবা, পরীক্ষায় তুমি পাস করবা। মা বাবার কাছে দোয়া নেওয়ার জন্য, যেইটার জন্য তুমি দোয়া করার জন্য মা বাবার কাছে যাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যদি দোয়া করে, আমার আরশ পর্যন্ত কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। মা বাবা দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই মা বাবার দোয়া নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে অবশ্যই আমাদেরকে মা বাবার দোয়া নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার ইবাদত করবে, এরপরে তুমি তোমার পিতামাতার খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুইটি কাজ যদি তুমি পরিপূর্ণভাবে করো, তোমার জন্য পুরস্কার হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুটি কাজ যদি তুমি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতুল ফিরদাউসি তোমাকে পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পার্লামেন্টে যাক, আমরা কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। এই কোরআন পার্লামেন্টে গেলে আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে পারবো। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ও প্রভু আমাকে দাও না ডানা, ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে জানা নিয়ে তোমারে রহম নিয়ে, আমাকে জানা নিয়ে তোমারে রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। ও প্রভু আমাকে দাও না ডানা, ডানাতে ভর করে যাই মদিনা। কি আমরা যেতে চাইকে যাই না? একটু পড়েন আমার সাথে। ও প্রভু আমাকে দাও না ডানা, ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে জানা নিয়ে তোমারে রহম দিয়ে, আমাকে জানা নিয়ে
তোমারই রহম দিয়ে মন যে কিছুই বোঝে না। ও প্রভু আমাকে দানা ডানা, কান্নাতে ভর করে যাই মাদিনা।